ঠান্ডা পড়বে, এটা তো স্বাভাবিক। এ করার কি আছে? আরে এটা তো কমন ব্যাপার, ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে। হ্যাঁ, তেল পড়ছে না, কলগেট, আজকে থাক দাঁত ব্রাশ করবো না। আরে ভাই, এই করে তো 7 দিন স্নানও করো না, কম্বলের থেকে বেরোচ্ছে না, যেখানে খাওয়া সেখানেই মোজা পরে বাথরুমে চলে যাচ্ছ, কম্মটা সেরে নিচ্ছ। হ্যাঁ, শীতকালে কত ভালো ভালো জিনিস আছে, কত সুন্দর সুন্দর খাবার, নলের গুড়, খেজুরের রস। তোমরা খেয়েছো? আমি অনেক ছোটোবেলায় খেয়েছি খেজুরের রস, দারুণ। এইগুলো কেউ বলে না। যত বদনাম কেন শীতকালটা যে আসে, কেন যে এটা হয়, দূর বাবা, কম্বল থেকে বেরোতেই ইচ্ছে করে না। আরে যারা কম্বল থেকে বেরোনো তারা ঠিক ভোর 5টায় বেরিয়ে যায়, আর যারা কম্বল থেকে বেরোনোর না তারা ওই শীতের অজুহাত দিয়ে 10টা অবধি শুয়ে থাকবে, তাই না? তা আমি আবারও বলছি, যাদের 26 সালটা আমার সাথে একদম কাটাকাটি মারামারি হয়েছে তাদেরকে বলে দিচ্ছি, 26 সাল আসার আগে 25 সালে যাদের সাথে আমার এরকম হয়েছে, তোমরা আমার নাম্বার ব্লক করে দাও, তাই না? আর নতুন বছর ভালোভাবে কাটুক, সেটাই চাই আমার দেশবাসীদেরকে, সাথে আমার এটাই। আর ভালো, খুব ভালো। আমার যারা যারা যেই বন্ধুরা আছে ঠান্ডায় বাথরুমে গিয়ে বাথরুম সিঙ্গার হয়ে যায়, তো আমার খুব পছন্দ, আমার কিন্তু খুব পছন্দ, আমি খুব ভালোবাসি, আমি খুব পছন্দ করি বাথরুম সিঙ্গার। আরে সবাই তো প্লেব্যাক সিঙ্গার হলো, বাথরুম সিঙ্গার কে হবে? আমরাই হলাম, তাই না? আমরাই দর্শক, আমরাই সব কিছু। এই ঠান্ডায় যে বাথরুম সিঙ্গার দারুণ লাগে, অপূর্ব শুনতে। তো যাই হোক, মানুষ আমরা এমনই না, যার জন্য যতই করো মন পাওয়া যাবে না। সেরকম ওয়েদারটাও এই শীতকালেও এসে ভাবে যে আমি এই দেশে এদের কাছে এসে মন পাই না। আরে আমি এসে যে এত ভালো ভালো খাবার দিই, নলের গুড়, খেজুরের রস, নতুন নতুন সবজি, তবু দেখো তাও আমাদেরকে নিয়ে নাক সিটকে কথা বলছে, এই শীত কবে যাবে, এক্ষুনি একটা নিমন্ত্রণ পড়ুক, বিয়েবাড়ি পড়ুক। যারাই নাক ফিচকাচ্ছে, যারা মোজা পরে বাথরুমে যাচ্ছে, যারা কম্বল থেকে বেরোচ্ছে না, এই সাজ দিয়ে নেটের শাড়ি পরে একদম ফিটিংস হয়ে বিয়েবাড়ি চলে গেল, ফিট ফাট একেবারে। আরে আর এ আবার কি? এই কিছুক্ষণে সকালবেলা তুমি শীতের করলে, আর 7 দিন ধরে তুমি স্নান করো না। আর বিয়ে বাড়ির কথা শুনে শ্যাম্পু ম্যাম্পু করে স্পা ঠা করে স্ট্রেট ঠেট করে চুল, নেটের শাড়ি পরে তুমি বিয়ে বাড়ি চলে গেলা। আবার রাতের বেলা কি সেলফি তুলছো, এই করছো, খাচ্ছো, এটা খাচ্ছি বন্ধুরা, ওটা খাচ্ছি। তোমার মধ্যেই গলতে আছে, শীতকালের কোনো দোষ না। শীতকালকে ভাই দোষ দেবে না, শীত হচ্ছে আমার ফেভারিট একটা ঋতু, শীতকালকে দোষ দেবে না। তুমি কুড়ে, তার জন্য তুমি 7 দিন ধরে স্নান করো না। যেই একটা নিমন্ত্রণ পেলে ঢ্যাং ঢ্যাং করে চলে গেলে, একেবারে পোস্ট হোস মেরে। আর আমার একদম ফেভারিট একটা সিজন শীতকাল, তাকে তুমি দোষারোপ করছো। তারা দেখতে পাচ্ছ? দেখো আমি কিন্তু একদম স্লিভলেস পরে বসে আছি। এই আমি শীতকালকে ভালোবাসি, খুব ভালোবাসি, কারণ শীতকাল আমাকে একটা সুন্দর স্কিন দেয়, যেটা গরমকাল দেয় না। আই হেট সামার, আই লাভ উইন্টার। তাই কোনো কথা হবে না, আমি গরমকালেও যেরকম থাকি শীতকালেও দেখো সেরকম থাকি, দেখেছ? তা বলে এই না যে শীতের পোশাক পরি না, আবার লোকে ভাববে যে আমার মনে হয় কিছু নেই, বুঝেছ? আমার কিছু নেই, তো তার জন্য আজকালকার মানুষের সাথে সেভাবে দেখা থাকুক না থাকুক ভাই, তোমাকে সেভাবে প্রেজেন্টেশন দিতে হবে। আরে নেই তো কি আছে, পাশের বাড়ি থেকে নিয়ে আসবে, পাশের বাড়িতে যখন একটা ভালো জ্যাকেট মেলা থাকবে টুক করে নিয়ে চলে আসো, নিয়ে এসে ওখানে আমার নাম লিখে দেবো, পরে চলে যাব। আমার আছে শীতের ড্রেস, কে বলেছে নেই? কিন্তু আই লাভ উইন্টার, আমি খুব ভালোবাসি, তাই শীত নিয়ে কোনো কথা হবে না। তোমরা এবেলা ওবেলা সকালবেলা কম্বল থেকে বেরোতে পারবে না, আর রাত্রির বেলা একদম পোজ মোজ মেরে চলে যাবে নিমন্ত্রণ খেতে, আবার শীতকালকেই তোমরা আবার করছো, আবার খেয়ে দিয়ে বলবে হ্যাঁ ভাই শীতকালে খেয়ে খুব মজা। শীতের মতন খেয়ে মজা হয় না। শীতকালে তুমি প্রাণ ভরে খাও, মন ভরে খাও, শরীরে কোনো কষ্ট নেই, খাবার দাবার বেঁচে গেলে আবার ভাই সেদিনকে আশেপাশের বাড়ির মানুষের খাবার দাবার একদিনের খাবার হয়ে যায়। আজকে আমার বাড়িতে বা পাশের বাড়িতে যদি অনুষ্ঠান হয়, আমি ভেবেই নিই যে আমার কালকে আর রান্না করতে হবে না, ওখান থেকে চলে আসবি তো। এবার শীতকাল বলেই সম্ভব, গরমকাল হলে তো সম্ভব না, পচে যাবে তো খাবার। ওই সময় ভালো, ওই শীতকাল না, শীতকালে আমার একদিনের খাবারটা বেঁচে যাবে, পাশের বাড়িতে অনুষ্ঠান হলে পরে খাবারটা আমাকে দিয়ে দেবে, খাবার বেঁচে গেলে খাবার দিয়ে দেবে, তখন শীতকাল ভালো।
আর এমনি সময় ওরে ছাতা কবে যাবে শীতকালটা, উফ এবছর বেশি ঠান্ডা পড়েছে, এবছর বেশি ঠান্ডা পড়েছে। কেন রে তোরা এরকম? একটু হ না, শীতের মতন হ, শীতটাকে শীতের মতন উপভোগ করো। আরে ও এসেছে, ওকে ওয়েলকাম জানাও সুন্দর করে, যেমন আমরা আগামী দিন 2026টাকে সুন্দর করে ওয়েলকাম জানাবো, তাই না বন্ধুরা? আসুক 2026, দেখে নেবো 2026-এ কার ভাগ্যে কী লেখা আছে। 2025-এ তো অনেকের ভাগ্যে খারাপ, অনেকের ভাগ্যে ভালো। মনে হয় কম সংখ্যক মানুষের ভাগ্যেই ভালোটা, কারণ আমি সামনে থেকে দেখেছি অনেকে অনেক কিছু হারিয়েছে। তো সেই কারণে 26টাকে আমরা হাসি মুখে গ্রহণ করব এবং 26টাকে উপভোগ করব। দেখি কার ভাগ্যে কী লেখা আছে, সবাই মিলে আমরা একসাথে 2026টা মিলেমিশে কাটাবো। তো বন্ধু, এই ছোটো ছোটো ভিডিও দিলাম নতুন বছরের জন্য, তোমাদের সাথে প্রেজেন্ট করলাম। অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর হচ্ছে কিছু মজা কথাবার্তা বললাম, সেগুলো মাইন্ডে নিও না, সেগুলো জাস্ট হাঁটিয়ে ফেলো, হাঁটিয়ে যেগুলো ভালো সেগুলো তোমরা মাইন্ডে নাও। আমার ছোট থেকে বড় সবাই যেন ভালো থাকে, ভগবানের কাছেও সেই কামনা করি। তো চলো এখনকার মতন এই পর্যন্ত, ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও।